হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন একটা ভিডিও, রেসিপি ভিডিও না এমনি ভিডিও যেটা মনে করেন, কারণ হচ্ছে আমি আগেরটুকু দেখাইনি। এটা হচ্ছে সুজি দিয়ে আজকে হচ্ছে তেলের পিঠার মতো আর কি, মালপোয়া বলেন না তেলের পিঠা বলেন যাই বলেন, এটা বানাবো। তো আমি খুবই এক্সাইটেড। আজ প্রথম হচ্ছে এটা বানানো হচ্ছে। তো এটা কীভাবে বানাইলাম সেটা এখন বলে দিই, যেহেতু আমি হচ্ছে আগের ক্লিপগুলো নিতে ভুলে গেছিলাম ব্যস্ততার কারণে। কারণ হচ্ছে এটা ভিজিয়ে রাখতে হবে অনেকক্ষণ, আর এই জন্যই কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে তাড়াহুড়া করে আর কি ভিজিয়ে রাখছিলাম যে বাবু ঘুমালে পরে রান্না করব, ভাজবো আর কি। তো এখানে হচ্ছে আমি প্রথমে সুজি নিয়েছি, ভাজা সুজি যেটা বলে ওইটা আর কি নিয়েছি, প্যাকেটের ভাজা সুজিটা নিয়েছি। নিয়ে ওর ভিতরে হচ্ছে ময়দা দিয়েছি অল্প একটু পরিমাণে, আর দিয়েছি চিনি আর একটু লবণ। এখানে চাইলে বেকিং পাউডার দিতে পারেন, আমি দেইনি, দেখি এমনি কেমন ফুলে এটাই আর কি দেখার জন্য দেইনি। তো আমি এখানে হচ্ছে প্রায় 40 মিনিটের মতো ভিজিয়ে রাখছিলাম। তো এখন 40 মিনিট হওয়ার পরে আমি এটাকে হচ্ছে যে একটু এটা তো যে সুজিটা তো আস্তে আস্তে থাকে, এই জন্য একটু হাত দিয়ে যে ম্যাশ করে নিচ্ছি যাতে হচ্ছে এটা একটু সফট হয়ে যায়, নরম হয়ে যায়। দেখেন আমি কিন্তু মোটামুটি একটা পানি দিয়েছিলাম, অনেক পানি দিয়ে ভিজিয়ে রাখিনি, যাতে হচ্ছে আমি দিছি সই পানি দিয়ে আর কি ভিজিয়ে রাখছি যে ফুলবে। ফুলার পরে হচ্ছে যে আমি ভাবছিলাম যে আবার পানি দেব, কিন্তু পানি দেওয়া লাগে নাই। কারণ হচ্ছে যে আমি যেভাবে যে ম্যাশ করে নিচ্ছি, যেভাবে যে আমি হাতে করে নিচ্ছি, বেটারটা করে নিচ্ছি, এই জন্য হচ্ছে আর কি পানি দেওয়া লাগে নাই। তো এখন ভাবলাম যে আমি আপনাদের সাথে শেয়ার করে নিই, যেহেতু হচ্ছে আমি এখন মনে পড়ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে এটা হচ্ছে যে হাতে যখন নাড়াচাড়া করছি তখন আর কি দেখাতে পারতেছি, এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। তো এই দেখেন আমি কিন্তু পানি দিতে চাইছিলাম, তো এরকমভাবে করলেই দেখা যাবে যে পানি হচ্ছে উঠে যাবে। চিনির পানি আসছে, এমনি পানি আসে, এবং হচ্ছে এই যে সুজিটা হচ্ছে একদম সফট হয়ে গিয়েছে, নরম হয়ে গিয়েছে, যেমনি ডলার কারণে হয়তো বা ওটাও হচ্ছে গলে গেছে সম্ভবত, ওইটাই লাগতেছে আমার কাছে। না হয় এত এরকম কীভাবে হবে। তো যাই হোক, হ্যাঁ এটা হচ্ছে আমি ভাজবো, আপনারা সাথেই থাকেন, দেখেন কেমন হয়। আমি কিন্তু খুবই এক্সাইটেড। ফার্স্ট হচ্ছে আজকে সুজি দিয়ে হচ্ছে যে মালপোয়া বা তেলের পিঠা যেটাই বলেন, আমরা সাধারণত তেলের পিঠাই বলে থাকি, এটাই বানাবো। তো আমার এটা ব্যাটারটা করার নেওয়া হয়ে গেছে, আমি ব্যাটারটা করছি। এখন হচ্ছে আমি হাতটা আর কি এটা পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে চুলায় হচ্ছে কড়াই দিয়ে তেলটা গরম করে নিব, তারপরে হচ্ছে আপনাদের সাথে আবার চলে আসব। সে পর্যন্ত সবাই আমার সাথে থাকুন। এই তো আমি তেল দিয়ে দিয়েছি, এটাকে আমি গরম করে নিচ্ছি। হালকা গরম করবো, বেশি গরম করলে আবার পিঠার গোলাটা দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে, এই জন্য হচ্ছে আমি হালকা গরম করে নেব। তো আমার তেলটা গরম হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি গোলাটা দিয়ে দিব। দেখি দিক দিয়ে আমি নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অল্প অল্প করেই দেব, আবার যেন কাঁচা না থাকে, এজন্য। আলহামদুলিল্লাহ, দেখেন কি পরিমাণ ফুটছে, আমি তো অবাক। ছোট্ট একটা পিঠা হয়ে গেছে, দারুণ কিন্তু ফুলছে, ফুচকার মতো হয়েছে। যাই হোক, এরপরে একটা একটু বড় দেওয়ার চেষ্টা করব, এটা হয়ে গেলে একটু বড় দিব, দেখি কেমন হয়। প্রথম পিঠা হিসেবে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। দেখা যায় প্রথম পিঠাগুলা ভালো হতে চায় না, আবার অনেক সময় হয়ে যায়, এটা বিশ্বাসী না আমি, বাট আর কি আমার যেটা ঘটে সেটাই হচ্ছে আমি বলছি। এটা কুসংস্কার হিসাবে আমি নেই না যে প্রথম পিঠা ওঠে না,
আবার অনেকে বলে প্রথম পিঠাটা হচ্ছে মেয়েদের খেতে হয় না। আমি জানি যে কোনো কিছুর থেকে কোনো কিছু হয় না, যাহা কিছু হয় সব আল্লাহর তরফ থেকে হয়। সো এগুলো নিয়ে তো হয়ে গেছে। এটাকে আমি একটু নিগড়িয়ে নেব। আমার ছাঁকনি আছে, বাট হচ্ছে এখন আর ওটা বের করতে চাচ্ছি না, যেহেতু মেয়ে ঘুমিয়েছে, উঠে পড়বে এই, তাই হচ্ছে আমি, কি অবস্থা, আমার তো ছাঁকনিটা বের করাই ভালো ছিল, এতক্ষণে আমার আর একটা হয়ে যেত। আসলে বাচ্চা থাকলে কাজ করতে খুব বেশি কষ্ট হয়। ও যে ঘুমিয়েছে ফাঁকে হচ্ছে, মানে ও যখন সজাগ ছিল তখনই আর কি গোলাটা করে রাখছি, আর এখন ঘুমাচ্ছে, এখন হচ্ছে আমি বানিয়ে নিচ্ছি। তো এই আর কি, সবার লাইফটাই মানে বাচ্চা যাদের থাকে তাদের লাইফটা মনে হয় এরকমই। বিসমিল্লাহ। আর হচ্ছে আর একটা যেটা চামিচ, ওই মানে গোল চামিচ যেটা, ওইটা হচ্ছে মেয়ে কোথায় ফেলে দিছে খুঁজে পাচ্ছি না, যার জন্য পিঠার ছড়ে যাচ্ছে। ব্যাটারটা মনে হয় আর একটু পাতলা করলে ভালো হতো আমার কাছে মনে হচ্ছে। দেখি এটা কীরকম হয়, এবং ওটাও ভেঙে দেখব, তারপরে হচ্ছে আর কি যদি লাগে একটু পানি দেবো। আমার পানি না দিলেও, আবার পানি দিলে যদি আবার পিঠা না ফুলে সেই ভয়ে করতেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হইতেছে, যে ফুলতেছে। এমনি করে তেলের উপর মানে পিঠার উপর তেলটা দিলে উপরের পাটটাও ফুলে যায়, নিচেরটাও হতে থাকে, তো এই জন্যই আর কি দেওয়া। আপনারাও দেখবেন ট্রাই করে। এমনিতেই ফুলে, তারপরে হচ্ছে আমি একটু তেলের পরিমাণটা একটু কম দিয়েছি, কম বলতে একেবারেই কম না, মানে মিডিয়াম যেটা বলে, আর একটু দিলে ভালো হতো, এরকম সাইজের আর কি। আবার দিক দিয়ে চুলার আঁচটাও একটু কমিয়ে দিয়েছি, তেলটা একটু বেশি গরম হয়ে গিয়ে যাচ্ছিল তো, তাই আর কি। তো যাই হোক, আপনারা আমার সাথে থাকেন, দেখতে থাকেন। সবগুলোই আর কি দেখাবো না, কয়েকটা দেখাবো। আপনারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন, খুবই ছোট ছোট পিঠা হবে, চাইলে বড় করেও বানাতে পারবেন, কিন্তু ছোট পিঠা দেখতে ভালো লাগে। নাড়াচাড়া না করি, একটু হতে দিই, আপনারা আমার সাথে থাকুন। এই তো আমি যে পিঠাটা হচ্ছে প্রথম ভাজলাম, দেখেন সিদ্ধ হয়েছে, কিন্তু কোনো কিছুরই প্রয়োজন নাই মনে হচ্ছে, খুবই সুন্দর হয়েছে। তো যার একটা যে পিঠা আছে, এই পিঠাটা আমি উঠাই নিই, যেটাও হয়ে গেছে, একটু থাক এই জায়গায়। আমি পিঠার হচ্ছে আর একটা গোলা দিয়ে নিই, তারপরে উঠাবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। উঠাই নেব, ওটা হতে থাক। এবার একটু দেখুন, মাশাআল্লাহ কত সুন্দর ফুলছে, দেখছেন? যে প্রথম পিঠাগুলো একটু কম ফুলে মনে হয়, এই জন্যই ফুলে, এটা কিন্তু দেওয়ার সাথে সাথে ফুলে গেছে। আপনাদেরকে কিন্তু আমি একদম কোনো স্কিপ না করে দেখাচ্ছি, সাথে সাথে ফুলে গেছে এটা। এবার একটু এটা আমি খেয়ে দেখি কেমন হলো। বিসমিল্লাহ। ফার্স্ট হচ্ছে আমি সুজির পিঠা খেলাম, আলহামদুলিল্লাহ খুবই মজা লাগতেছে, ক্রিসপিও কিন্তু হয়েছে। চিনির পরিমাণটাও ঠিক আছে, খুবই মজা লাগতেছে।
তো যাই হোক, পিঠা হয়ে গেছে। আমি আপনাদের সাথে আবার পরে দেখা করব, মানে সবগুলো ভেজে তারপর ডেকোরেশন করে বা এমনিতেই আবার পরে দেখা করব আপনাদের সাথে। সে পর্যন্ত আমার সাথে থাকুন, এবং আপনারাও কিন্তু চাইলে এইভাবে অল্প সময়ের ভিতরে, মানে অল্প সময়ের ভিতরে কি কাজ করতেছেন ব্যস্ততা, তার ভিতরে এটা গুলায় রাখলেন, পরে যেভাবে অল্প সময়ের ভিতরে ভেজে নিতে পারবেন। একটু সাইডে পড়ে গেল, দেখেন কেমন ফুলে উঠে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু ফুলে উঠছে। তো এই তো আমার ভাজা শেষ হয়ে গিয়েছে, দেখুন অনেক সুন্দর হয়েছে কিন্তু সবগুলো পিঠাই। পরেরগুলো আর কি একটু বড় বড় করছি, আর আগেরগুলো তো দেখতে পাচ্ছিলেন ছোট করছি। তো ওগুলো আর কি এই পিঠারই নিচে আছে। তো আমি এই যে রান্না শেষ করলাম, মানে ভাজি শেষ করলাম। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে থাকে আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন, খুবই মজা হয়। তো কেমন হয়েছে দেখেন ফুলটা, মানে পিঠাটা আসলে আমি সাজাতে চাইনি, একটা একটা করে রাখতে রাখতেই আর কি এরকম সাজানো হয়ে গিয়েছে। তারপরে ভাবলাম যে না ভালোই হয়েছে, এক্সট্রা করে ডেকোরেশন করার প্রয়োজন পড়েনি। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থাকবেন। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, দেখা হবে, কথা হবে অন্য একটা ভিডিও দেয়া। আসসালামু আলাইকুম।